আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমার আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি ইন্টারের কোনো স্পেসিফিক ম্যাথ নিয়ে না। যারা বিসিএস কেন্দ্রিক প্রিপারেশন নিয়েছেন বা নিচ্ছেন এবং যারা ম্যাথ পছন্দ করেন, ম্যাথ লাভার, অ্যাকচুয়ালি তাদের জন্য এটা একটা ভাইরাল একটা প্রবলেম। কারণ এই প্রশ্নটা 37তম বিসিএস রিটেনে এসেছে। আমি বিভিন্ন জনের কাছ থেকে অনেক ধরনের সলভ দেখেছি, সলভগুলো আমার কাছে বেশ বড় মনে হয়েছে। তো ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে আমি একটু সহজভাবে করে দিব যাতে অল্প সময়ের মধ্যে এগুলো করা যায়। সেই ক্ষেত্রে আমাদের জ্যামিতি প্লাস ত্রিকোণমিতি দুইটারই কনসেপ্ট একসাথে ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি আমি আমার ভিডিও করার উদ্দেশ্যটা বুঝাতে পেরেছি। তো প্রশ্নটা যদি দেখি কি বলা হয়েছে, যে এ বি সি ডি একটা বর্গক্ষেত্র। প্রশ্ন হলো এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত। তো ভিতরে দুইটা সরলরেখা দেওয়া আছে, একটা সরলরেখা হচ্ছে এস এবং আর, আর একটা সরলরেখা হচ্ছে কিউ পি। তো এস থেকে আর এই সরলরেখার উপর লম্ব হচ্ছে কিউ পি। সো এটা তাহলে আমাদের প্রশ্নেই দিয়ে দিছে। তাহলে আমরা এটা লিখতে পারি যে কিউ পি ইজ পারপেন্ডিকুলার টু এস আর। এটা আমাদের প্রশ্নেই দেওয়া। আচ্ছা, তো এখন আর আর হলো এগুলো হচ্ছে লম্ব, যেহেতু বর্গক্ষেত্র বলে দিচ্ছে এগুলো অবশ্যই লম্ব হবে। আরেকটা ডেটা দেওয়া আছে যে ডি কিউ এবং সি আর এই দুটো পরস্পর সমান। এখন আর কিচ্ছু দেওয়া নেই। এখন কোশ্চেন হচ্ছে এই বর্গক্ষেত্র ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো যদি এটা আমরা জিওমেট্রি দিয়ে করতে যাই বেশ টাফ হয়ে যায়। এটা আমরা করবো একটু অন্যভাবে, ত্রিকোণমিতি দিয়ে। তো দেখুন, ত্রিকোণমিতি দিয়ে যে করব সেই জিনিসটা আসলে কিভাবে। ত্রিকোণমিতি মানেই আমাদের থেটা লাগবে, কোন একটা অ্যাঙ্গেল নিয়ে আমরা ম্যাথটা করব। তো এবং সমকোণী হইতে হবে, কারণ আমাদের ত্রিকোণমিতি যত কিছু আছে সব কিছু সমকোণী ত্রিভুজের জন্য আসলে প্রযোজ্য না। আমাদের সাইন থেটা যে নিয়ে আসি, হ্যাঁ, বেসিক যে ইকুয়েশনগুলো আমরা সব কিছু সমকোণী ত্রিভুজ থেকে পেয়েছি। তো এখন আমি একটা কাজ করব, আমি হচ্ছে অন্য একটা কালার যেটা এখানে ইউজ করে এরকম কোন একটা কালার ইউজ যদি করি, ধরা যাক ফর এক্সাম্পল হচ্ছে আমি সায়ান কালারটা যদি ইউজ করি, এই যে এখানে একটা ডট 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 আমি লাইন টানব। এই ডট ডট যে লাইনটা টানলাম এটা দৈর্ঘ্যটা আমার লাগবে। সেই ক্ষেত্রে আমি এইটাকে থিটা নাম দিচ্ছি। তো এটা যদি থিটা হয়, এটা যদি 7 হয়, তো আমরা বেসিক একটা জিনিস জানি যে এটা যদি 7 হয়, এটাকে আমরা দুটো অংশে ভাগ করতে পারি। 7কে আমরা দুটো অংশে ভাগ করতে পারি ভেক্টরের কনসেপ্ট অনুযায়ী। একটা হচ্ছে আনুভূমিক উপাংশ, একটা উল্লম্ব উপাংশ। এটাকে আনুভূমিক তখন বলতে পারবো যদি এটা থেটা হয়। সো এটা হবে আনুভূমিক উপাংশ। আনুভূমিক উপাংশ সবসময় কোনটা হয়? কস থেটা হয়। সো এটা হবে 7 কস থেটা, আর এটা হবে 7 সাইন থেটা। এই জিনিসটা চাইলে আমরা এটাকে একটা ত্রিভুজ যদি অঙ্কন করি, দেন সাগরে লবণ অনেক, মানে সাইন থেটা সমান সমান লম্ব বাই অতিভুজ, ওই সেই কনসেপ্ট থেকে আমরা চাইলে এগুলো প্রমাণ করতে পারি। আমি একটু সহজভাবে বলতেছি যে একটা ভেক্টর যদি বা একটা রেখা যদি 7 হয়, যার সাথে আমি অ্যাঙ্গেল ক্রিয়েট করব সে হবে কস, বাকিজন হবে সাইন। সো এইটা যদি 7 হয়, এইটা যদি থিটা হয়, তাহলে আমরা একটু ঠান্ডা মাথায় দেখি, এইটা হচ্ছে আমাদের যে ত্রিভুজটা যার সাথে অ্যাঙ্গেল, এটা তো হচ্ছে আমাদের অতিভুজ। এই যে ত্রিভুজটা আমাদের এটা অতিভুজ, তো যার সাথে অ্যাঙ্গেল সে হয় ভূমি। তাহলে থেটাটা আমাদের এই বাহুটার সাথে, এই যে কিউ, এবং এখানে আমি অন্য একটা পয়েন্টের নাম দিয়ে দিলাম, ফর এক্সাম্পল হচ্ছে পি কিউ আর নামে দেওয়া আছে, হ্যাঁ আছে, পি কিউ আর এস আছে, আমি টি নাম দিলাম। তাহলে কিউ থেকে টি এই এতটুকু হচ্ছে আমাদের ভূমি। তাহলে এইটা যদি 7 হয়, এইটাকে আমরা বলতে পারবো 7 cos থিটা। সো এতটুকু লিখে ফেলি 7 cos থিটা। আর এই এতটুকু আমরা বলতে পারবো এটা আমাদের লম্ব। সো এটা হবে এই যে এতটুকু, এটা হবে আমাদের 7 sin থিটা। ঠিক আছে। এবার অনুরূপভাবে আমি যদি এইখানে একটা রেখা টানি, এইখানে যদি একটা রেখা টানি, তো এইটা যদি থিটা হয়, আমরা একটু ভালো মতো যদি দেখি, এটা যদি থিটা হয়, এটা তো আমাদের 90 ডিগ্রি। ঠিক আছে, মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা তো পরস্পর সমান, এটা তো বুঝাই যায় বিপরীত কোণ, তাই না? যদি আমরা দুইটা রেখা এভাবে টানি, এটা হচ্ছে পরস্পর বিপরীত কোণ। তো যদি এই দুইটা কোণ যদি পরস্পর সমান হয়, অবশ্যই এই দুইটা কোণ পরস্পর সমান হবে। রিজন কি? রিজন হচ্ছে এই ত্রিভুজের মধ্যে এই কোণ সমান, আবার এই কোণ সমান, কারণ 90 ডিগ্রি। তাহলে দুইটা ত্রিভুজের দুইটা কোণই সমান হয়ে গেছে, তাহলে বাকি দুইটা কোণ অবশ্যই সমান হবে। সো এটা যদি থিটা ধরি, এটাকেও থিটা ধরতে হবে। তাহলে এই ত্রিভুজের মধ্যে অতিভুজ যদি 8 হয়, তো যার সাথে অ্যাঙ্গেল সে হয় কস। তাহলে এটা 8 হলে এই এতটুকু অংশ কত হবে? 8 cos থিটা। আর এতটুকু অংশ হবে এই যে এতটুকু, এটা হবে 8 sin থিটা। তাহলে আমরা কিন্তু আলটিমেটলি পুরোটাই পেয়ে গেলাম, যে এখান থেকে এতটুকু হচ্ছে 8 sin থিটা, আর এখান থেকে এতটুকু হচ্ছে 7 sin থিটা। তাহলে পুরোটা কত? 15 sin থিটা। তাহলে 8 sin থিটা, 7 sin থিটা, সো টোটাল হচ্ছে 15 sin থিটা। সো আমরা বর্গক্ষেত্রে কিন্তু বাহু পেয়ে গেলাম। সো একটা বাহু 15 sin থিটা। তো এটা আমি চাইলে এখন লিখে ফেলতে পারি যে একটি বাহু
15 সাইন থেটা। তাহলে বাহুটার যে কোনো একটা বাহু আমি বলতে পারি, এক বাহু সমান সমান 15 সাইন থেটা। এই ডেটাটা আমার পরবর্তীতে লাগবে, কারণ ক্ষেত্রফল যখন আমরা নির্ণয় করতে যাই তখন আমরা কি করি, বাহুকে স্কোয়ার করে দিই। সো ক্ষেত্রফলটা তাহলে কি হবে, পুরো ফুল ক্ষেত্রফল, বাহু হচ্ছে এ, এটাকে আমরা এ যদি বলে থাকি তাহলে এ স্কোয়ার। সো 15 সাইন থেটা এর হোল স্কোয়ার। এখন 15কে স্কোয়ার করলে 225 আর সাইন স্কোয়ার থিটা। সো এই হচ্ছে আমাদের সেই উদ্দিষ্ট এরিয়া। ওকে, তাহলে এটাকে আমি 1 নং দিয়ে রেখে দিলাম। সো সাইন থেটার মান বের করতে পারলেই অঙ্ক শেষ। সো আমাদের টার্গেট সাইন থেটা নির্ণয় করা। নেক্সটে আমরা এই সেম কাজগুলোই করব, কিন্তু এখন অন্য বাহুর জন্য। এতক্ষণ ধরে করছি কিউপি এর জন্য, এখন করবো হচ্ছে এস আর এর জন্য। তো এস আর যে অংশটুকু রয়েছে সেই এস আর অংশেও ত্রিভুজ অঙ্কন করতে হবে। তো আমরা এই বরাবর একটা লম্ব অঙ্কন করলাম। তাহলে ত্রিভুজটা কি দাঁড়ালো, এই যে ত্রিভুজটা ও আর, এবং এখানে ধরা যাক ইউ নাম দিলাম। এই ত্রিভুজের মধ্যে একটা থেটা লাগবে। এখন কথা হলো থেটা তো আমি র্যান্ডমলি লিখতে পারবো না, যে অমুক বাহুটা এটা থেটা এটা থেটা, র্যান্ডমলি লেখা যাবে না। আমরা যাকে থেটা ধরছিলাম, এই যে থেটা, সেটা সমান হয় কিনা আগে দেখতে হবে, যে এই অ্যাঙ্গেল নাকি এই অ্যাঙ্গেল। এটা তো 90 ডিগ্রি বোঝাই যাচ্ছে। সো হয় এটা থেটা হবে, নয়তো এটা থেটা হবে, কোনো একটা থেটা হওয়ার সম্ভাবনা আছে। আমরা দেখব কে থেটা। তো এটা যদি থেটা হয়, এই যে এটা আমাদের একটা রেখা, তারপর এটা আমাদের আরেকটা রেখা, আর মাঝখান দিয়ে আরেকটা রেখা গেছে, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা একান্তর কোণ। তাহলে এটা যদি থিটা হয়, এটা হচ্ছে থেটা। আচ্ছা, এরপর আমরা যদি এই পুরোটার কথা চিন্তা করি, এটা পুরোটা কিন্তু 90 ডিগ্রি। এটা প্রশ্নে বলা ছিল, এটার উপর লম্ব, এই যে কিউপি ইজ পারপেন্ডিকুলার টু এস আর। তাহলে পুরোটা 90 ডিগ্রি আর এতটুকু হচ্ছে থিটা। তাহলে এতটুকু, শুধুমাত্র এতটুকু কি দাঁড়ায়, তাহলে শুধুমাত্র এতটুকু হবে 90 মাইনাস থিটা। এখন এইটা যদি 90 মাইনাস থিটা হয়, চোখ বন্ধ করে এটাকে আমরা থিটা বলতে পারবো। রিজনটা কি, রিজনটা হচ্ছে এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে বাকি দুইটা সমষ্টি 90 ডিগ্রি হইতে হবে। এটা যদি 90 মাইনাস থিটা হয় আর এটা যদি থিটা হয়, তাহলে দুইটা সমষ্টি কি 90 হয় না? মাইনাস থিটা আর প্লাস থিটা কাটাকাটি গিয়ে 90 থাকে। তাহলে এটাকে আমরা এখন চোখ বন্ধ করে থিটা বলতে পারি। ওকে, এখন এই ত্রিভুজের মধ্যে, এই পুরো ত্রিভুজটার মধ্যে আমরা এখন যে কাজটা করব, 9কে আমরা অতিভুজ ধরে, এটা তো অতিভুজ, এই ত্রিভুজের মধ্যে অতিভুজ, ভূমি এবং লম্বের মধ্যে ভ্যালুগুলা বসাই দিব। তাহলে এই ত্রিভুজের মধ্যে চোখ বন্ধ করে আমরা বলে ফেলতে পারি, এটা যেহেতু থেটা, তাহলে এটা হবে ভূমি, আর ভূমি অংশটুকু হয়ে থাকে কস থেটা। তাহলে এটা যদি 9 হয়, এটা যদি থিটা হয়, তাহলে এই এতটুকু অংশ হবে 9 কস থেটা। তাহলে এই এতটুকু অংশ হবে 9 সাইন থেটা। এইবার আমাদের এই বাহুটা নিয়ে কাজ করতে হবে। সিআর এবং ডি কিউ তো পরস্পর সমান, তো সিআরটা বের করা খুবই সহজ, কারণ আমরা এই এতটুকু জানি 7 সাইন থেটা। তাহলে এটাকে যদি এদিকে নিয়ে আসি, তাহলে সিইউ পুরোটা হচ্ছে 7 সাইন থেটা, আর এতটুকু হচ্ছে 9 কস থেটা। তাহলে এতটুকু কি হবে, পুরোটা মাইনাস এতটুকু। তাহলে এটাকে আমরা বলতে পারি 7 সাইন থেটা মাইনাস 9 কস থেটা। এই যে এতটুকু অংশ, এই যে এতটুকু সি, এই অংশটুকু আমরা জেনে গেলাম। নেক্সট যে কাজটা করব, এই ডান পাশে যত কাজগুলো করছি এগুলাই বাম পাশে এখন করব। তাহলে এই ডি কিউ অংশটা আমাদের বের হয়ে যাবে। তাহলে এটার জন্য যে কাজটা করব, এটার জন্য হচ্ছে আমরা জাস্ট এই ভ্যালুগুলো এইদিকে খেলে একটা টান দিব আর কি। তো তার জন্য এখানে আমি একটা লম্ব টানলাম। হ্যাঁ, তো এটা যদি 7 সাইন থেটা হয়, তাহলে এই বরাবর যদি লম্ব টানি, এটাও তো 7 সাইন থেটা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা আমরা 7 সাইন থেটা জানলাম। আর এইখানটার মধ্যে আমাদের এতটুকু ছিল হচ্ছে 9 সাইন থেটা। আমি এটা পুরোটা জানি না, কিন্তু এই পুরোটা কিন্তু আমাদের পক্ষে বের করা সম্ভব। এই যে এখান থেকে এতটুকু, এটা আমরা বের করতে পারবো। কিভাবে পারবো, এই জায়গাটা ধরে, এই যেটা যেহেতু 6, এটা যেহেতু 6, সো এটা বের করার কোনো ব্যাপারই না, যদি আমরা থেটাটা বুঝতে পারি যে থেটা কি আসলে এই নি হবে নাকি ইনি হবে। তো দেখা যাক কে থেটা হয়। এটা যদি থিটা হয়, চোখ বন্ধ করে বলা যায় ইনি হবে থেটা। আর ইনি যদি থেটা হয়, ইনি হবে কি 90 মাইনাস থেটা। আর ইনি যদি 90 মাইনাস থেটা হয়, তাহলে ইনি হবে গিয়ে থেটা। ওকে, তাহলে এই বাহুটা যদি 6 হয়, যার সাথে অ্যাঙ্গেল সে হয় কস, তাহলে এতটুকু হবে গিয়ে কস। সো এটা হবে 6 কস থেটা। তো এটা আমি হচ্ছে অন্য একটা কালার দিয়ে যদি বুঝাই, তাহলে এখান থেকে এতটুকু হচ্ছে 6 কস থেটা।
আর এখান থেকে এতটুকু এই যে পুরাটা এটা হবে গিয়ে 6 sin থিটা। তাহলে আমি পুরাটা জানি 6 sin থিটা, এই বরাবর যদি নিয়ে যাই তাহলে 6 sin থিটা আর এতটুকু হচ্ছে 7 cos থিটা। তাহলে এতটুকু কি দাঁড়াচ্ছে, এতটুকু দাঁড়াচ্ছে হচ্ছে এই যে পুরাটা ছিল আমাদের 6 sin থিটা, এতটুকু ছিল 7 cos থিটা, 7 cos থিটা। তো প্রশ্নে দেওয়া ছিল যে এই বাহুটা আর এই বাহুটা পরস্পর সমান, তার মানে তো আমরা প্রমাণ করে ফেললাম এই যে এইটা আর এটা পরস্পর সমান। সো যে বক্স করে দুইটা জিনিস পরস্পর সমান, তাহলে এখান থেকেই লিখে ফেলতে পারবো যে 7, এখান থেকে আমরা লিখতে পারবো যে 6 sin থিটা মাইনাস 7 cos থিটা ইজ ইকুয়াল টু 7 sin থিটা মাইনাস 9 cos থিটা। এখন তো সিম্পল একটা ক্যালকুলেশন করে সাইন এবং কজের একটা রিলেশন ডেভেলপ করব। তাহলে এখানে 6টা সাইন থিটা, এখানে 7টা, তাহলে ডান পাশে যদি পাঠাই দিই একটা সাইন থিটা, এখানে -9টা, এই পাশে চলে আসলে 2 cos থিটা। তাহলে সাইন থিটা ইকুয়াল যেহেতু 2 cos থিটা, এখন আমরা যে কাজটা করব আমরা ইকুয়েশনের মধ্যে বসাই দিব যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো আমাদের দরকার তো sin থিটা, তাই না, বা sin স্কয়ার থিটা আমাদের দরকার, sin স্কয়ার থিটাটা আমাদের দরকার। তাহলে একটা কাজ করি, cos স্কয়ার থিটাটা এখানে বসাই দিতেই তো হয়। কিভাবে cos স্কয়ার থিটাটা বের করব, এটাকে স্কয়ার করে দিলে বের হয়ে যাবে যে 4 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু sin স্কয়ার থিটা। তার মানে cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু, এখানে তো 4 ছিল, ওই পাশে চলে গেলে 1/4, তাহলে 1/4 sin স্কয়ার থিটা। তাহলে cos স্কয়ার থিটার ভ্যালু আমরা পেয়ে গেলাম, cos স্কয়ার থিটার ভ্যালুটা আমরা এখানে জাস্ট বসাই দিব, তাহলে হয়ে যায়। তাহলে দাঁড়াচ্ছে হলো sin স্কয়ার থিটা প্লাস 1/4 sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখন যদি sin স্কয়ার থিটা কমন নেই তাহলে থাকে হলো 1 প্লাস 1/4। তো 1 প্লাস 1/4 মানে হচ্ছে 5/4, ওই পাশে পাঠিয়ে দিলে 4/5, তার মানে sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 4/5। এবার এই মানটা 1 নং বসাই দিব, তাহলে 1 হতে ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 2 to 5 মাল্টিপ্লাই 4/5। তো এখন আমরা 5 এবং 225, হয় যদি নামটা জানা থাকে তাহলে সরাসরি হয়ে যায়, যদি নামটা না জানা থাকে 40 সাথে 5 গুণ করলে হয় 200, আরো 5 বাকি থাকে, তার মানে 45। তাহলে এটা একটা কাটাকাটি করলে 45। এখন 45 সাথে 4 গুণ করা কঠিন কিচ্ছু না, 45 সাথে যদি আমরা 2 গুণ করি 90 হয়, আবার 2 গুণ করলে 180 হয়। সো আনসারটা হবে 180 বর্গ। সো এই হচ্ছে আমাদের ভাইরাল ম্যাথটার আনসার।